শুধুমাত্র একটি খাবারের লোভে ফেরি থেকে আবারও বাড়িতে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করতেছি অনেক বেশি ভালো আছে। ওয়েলকাম করতেছি আমার আরও একটি নতুন ভিডিওতে। চলেন আপনাদেরকে দেখাই কোন খাবারের লোভে আমি আসলে ফেনী থেকে বাড়িতে চলে আসলাম। খাবারটা আমাদের ফেনীর মানুষ অবশ্যই চিনবে। এটা হচ্ছে তালের শাঁস। অনেক অঞ্চলের মানুষ এটা কখনো খায়ও নি, দেখেও নি, এটা সম্পর্কে জানেও না। ওই দিন আমার একটা ফ্রেন্ডকে আমি এই খাবারের ছবি দেখাতে ও আমাকে জিজ্ঞেস করে এটা কি, ও আসলে এটা চিনেও না, কখনো খায়ও নি। এখনকার বাচ্চারা এটার সাথে খুব একটা পরিচিত না, কিন্তু হ্যাঁ, প্রতি বছর আমার ছেলের জন্য আমার আম্মু আগে থেকে তালের বিচিগুলো সংগ্রহ করে রাখে, আর যখন শ্বাসগুলো পরিপূর্ণ হয় তখন ওর জন্য পাঠিয়ে দেয়। দেখতেই তো পাচ্ছেন ও কত মজা করে খাবারটা খাচ্ছিল। আমি জিজ্ঞেস করতেছিলাম তোমার খেতে কেমন লাগতেছে, ও আমাকে বলতেছে অনেক মজা এটা। ও সবসময় ওর নানু বাড়িতে গেলে হাঁস মুরগি নিয়ে ব্যস্ত থাকে। আমি নাকি ছোটবেলায় ওর মতোই ছিলাম, হাঁস মুরগি ধরে ধরে মেরে ফেলতাম, তারপর ওগুলাকে আমি আবার কবর দিয়ে দিতাম। আমার আম্মুর মুখে, আমার আন্টিদের মুখে এই ধরনের গল্প শুনি। এই হাঁসগুলো আমাদেরই। আমার আম্মু হাঁস মুরগি পালতে অনেক বেশি পছন্দ করে। আমাদের খুব কমই হাঁস মুরগি কিনে খেতে হয়, বেশিরভাগ আমাদের ঘরের পালা হাঁস মুরগি আমরা খাই। তালের শাঁসগুলো খেতে খেতে নানুকে অনেক বেশি মিস করতেছিলাম। ছোটবেলায় নানু আমাদের জন্য তালের বিচিগুলো জমিয়ে রাখতো, আর আমরা যখন সব খালাতো বোন খালাতো ভাই একসাথে হতাম তখন আমার নানু এগুলো কেটে দিত, আমরা চারপাশে বসে বসে খেতাম। এখন আর ওই দিনগুলো চাইলেও আর ফিরে পাবো না আগের মতো। এখন আর নানুদের বাড়িতেও যাওয়া হয় না। আমার বড় মামা ছোট মামা সবাই শহরে থাকে, কোনো অনুষ্ঠান ছাড়া কারোর সাথে কারো দেখা হয় না তেমন একটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।